ভাই আইডিয়াটা কিন্তু অনেক জোর চিন্তা করেন, আর রিয়েল লাইফ এবং ট্রেল দুটাকে একসাথে ট্রেন করে। ঠিক আছে রবি ভাই, আমার মনে হচ্ছে যে মৌকে ফিরিয়ে আনা যায়নি, সুতরাং মৌকে ছাড়া একটা অনুষ্ঠান কিভাবে করা যায় আপনি তাই নিয়ে ভাবছেন, রাইট? সেটা না, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে মেয়েটার মধ্যে প্রফেশনালিজমের অভাব আছে। আর আপনি দেখেন যে আইডিয়াটা বেসিক্যালি আমাদের হচ্ছে কি, যে হাউ টু রিডিউস ইউর ওয়েট, এটাই তখন পাবলিকের মেইন সমস্যা, আর সেটা নিয়ে আমরা কাজ করব। চিন্তা করেন যে পাবলিক কীভাবে প্রোগ্রামটা নেবে। কিন্তু ডেভিড ভাই, আমি মৌকে দেখতে চাই, আর এটাও চাই আপনি আর মৌ মিলেই সমস্যা সমাধান বিষয়ক অনুষ্ঠানটা শুরু করেন, ঠিক আছে? আইডিয়াটা কিন্তু অনেক জোর ছিল। ঠিক আছে, রিয়েল লাইফের আইডিয়া রিয়েল লাইফেই থাক, ক্যারিয়ারটা আলাদা। ঠিক আছে। ভাই এই ধরুন আপনার এই অ্যালোভেরা শরবত। কি বেড়া? কি বেড়া তিনি খুঁজছিলেন? অ্যালোভেরা। অ্যালোভেরা এটা হচ্ছে একটা বনজি ওষুধ। ভাই ওই তো অ্যালোভেরা, অ্যালোভেরা শরবত। গুড। ভাই খান, দেখেন কেমন হয়েছে। অবশ্যই। এখন থেকে আমার খাওয়া হচ্ছে এগুলো। নো পেস্তা বাদাম শরবত, নো লেমনেড, নো কোকা কোলা, নো বোকা কোলা। জি ভাই। ক্লিয়ার? জি ভাই। গুড। এখন বহিষ্কার খাও সামনে থেকে। ভাই খান, খাইয়ে দেন একটু, মানে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ভাই বাজারে একটু শুনিয়া যা। ভাই ভালো হয় নাই? যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। ভাই বাজারে গিয়ে মনে করেন যে অনেক কষ্ট করে খুঁজে মুজে বাইর করছি, একদম তাজা তাজা তরতাজা দেখতে লইছি। খুব ভালো হয়েছে, শরবত ভালো হয়েছে। তো শরবত খাইছি, খুশি? এবার যা। ভাই আপনার লাগে মোর একটা কথা ছিল ভাই। আবার কি কথা? ভাই আপনারে কি কথা কম, আপনার তো কোনো কথা কইতে গেলে আপনি চেতে যান, মোর লাগে রাগ করেন, এর লেগে কথা কইতেও পারি না। ওই যে প্রোগ্রামটার কথা কইছিলাম না, কোন প্রোগ্রাম? এই যে দেন ভাই আবার ভুলিয়া গেছেন। মোর ওই যে রান্না বিষয়ক একটা প্রোগ্রাম কথা কইছিলাম না, এইটার। তুই কি আমার শরবত খাওয়া প্রোগ্রাম পাস করাইতে চাস? এইসব শরবত খাওয়া এইসব প্রোগ্রাম কোনো পাস হবে না, তুই যাই দেখে। ভাই আপনার হলে অন্য কিছু দিব, অন্য কিছু খাইবেন। এই আমি ঘুষ খাই? আমি ঘুষ খাই তোর প্রোগ্রাম পাস করবো? দাঁড়া, আমি ঘুষ খাই না? ফাজিলের ফাজিল, যা যা দেখে। ভাই ঘুষ তো না, মানে আপনি অন্য কোনো কিছুর বিনিময়ে যদি মোরে প্রোগ্রামটা দিতেন। দরকার এই শরবত লয়ে যা, যাই দেখে। না আপনি শরবত খান। কত বড় সাহস আমারে ঘুষ করে। ও সানা, মন খারাপ কেন? আপনি আমার বিচারটা কবে করবেন? কিসের বিচার? মাইন সাহেব যে আমার সঙ্গে এরকম আচরণ করলো, সেটার বিচার কবে করবেন? আপনার আমি ফোনে জানাইছিলাম, বুঝলা গেছেন? তোর অপমান মানে আমার অপমান, তাই না? আমি কিন্তু তাই মনে করি, এবং তোরে কেন অপমান করতেছে সেটাও আমি বুঝতেছি, কারণ আমি তোরে ভালোবাসি। এখন তোরে অপমান করতে পারলে সে আমার ইনডাইরেক্টলি অপমান করতে পারে, কিন্তু আমি তো ছাইরা দেওয়ার লোক না, আমারও তো সে চিনে না। আমি 10 ঘাটের পানি খাওয়া লোক, হ্যাঁ? আমার সাথে তেরি বেরি এমন শান্তিং দিব যে বাপ বাপ করে পলাইবে। সেটা কবে? দিতেছি দিতেছি, একটু সবুর কর, আর কটা দিন সবুর করো। রসুন বুনেছি, কথা আছে না? তারপর একটু সবুর করো। তুমি আমার টিয়া পাখির কি করলা সেটা বলো। বলে যাবে, বেটা একটু তেরা আছে, কথা শিখছে কিন্তু বলতে চায় না।
2-4 দিনের মধ্যে বলে ফেলবেন। কিন্তু এখন বলে কিনা সেটা বলো। ওই যে আপনি বললেন না আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি, আমিও কথা রসুন বলছি, একটু সবুর করেন, 2-4 দিনের মধ্যে কথা বলবেন। ঠিক আছে, তাহলে আপনি কবে অ্যাকশনে যাবেন? আমার মিজাজ হইলে যে আমি কি করতে পারি সেটা তো তুই ভালো করে জানোস। তুই আমার মিজাজ দেখছোস না? হ্যাঁ, দেখছোস তো। কাজেই নো চিন্তা, দু ফুর্তি, যাও। তাহলে একটু মেজাজটা খারাপ করেন তাড়াতাড়ি। আরে করবো তো, বলছি তো করবো। আমি কি কাউরে ভয় পাই? আমি ভয় পেয়ে চলি? আমি ভয় পাওয়ার লোক? এবার আলে আর মায় বাড়া বানে, আলে আখায় কুদ, গাছের ডালে মোরগ ডাকে কুকরুক। আলে আর মায় বাড়া বানে, আলে আখায় কুদ, গাছের ডালে মোরগ ডাকে কুকরুক। আলে আর মায় বাড়া বানে, আলে আখায় কুদ, গাছের ডালে মোরগ ডাকে কুকরুক। ভাই কি ভাই, আপনার কি মনটা খারাপ নেই? বলো কি বলবা? ভাই আপনারা কইছিলাম না মুই যদি ভালো কিছু বানাই কেউ না খাই আপনারা খাওয়াবো, আপনার দিয়ে টেস্ট করাবো। মেয়ের স্পেশাল একটা জিনিস বানাইছি আপনার লাগিয়া, মানে বানাইছি মোর এটা স্পেশাল, এই কাস্তির স্পেশাল জিনিস। কিন্তু আমি চিন্তা করছি যে আগে তো ডেভিড বেড়ে খাওয়াইতাম বা ওই যে অপু ভাইয়া করে খাওয়াইতাম, এগুলো না খাওয়াইয়া আপনি আগে খাওয়ান, আপনি টেস্ট করবেন। আপনি যদি মনে করেন যে এটার দেন যে ওকে দেন, এবার মনে করেন হেরা খাইবে, আগে হেরা খাইতে পারবে না। থ্যাংক ইউ কাচ্ছি, আমি তোমার কাছ থেকেই আশা করছিলাম। ভাই খুব সুন্দর একটা জিনিস বানাইছে আপনার লাগিয়া, আপনি খেয়ে দিয়ে একটু টিক দেন, মনে করেন যে কেমন হয়েছে। ভাই বিসমিল্লাহ বললে খান, অনেক সুস্বাদু। আপনি যদি মনে করেন এটা একবার খাইতে পারেন জীবনে এটা স্বাদ বলতে পারবেন না, আর এই কাস্তিমিয়ার নাম আপনি বলতে পারবেন না। গন্ধটা এরকম পিকুলিয়ার কেন? উটকো গন্ধ লাগতেছে কেন নাকি? ভাই আপনারা কি কইলাম, এটা তো স্মোকি চিকেন গ্রিল, এটা পড়লে এরকম অবস্থা হয়ে যায় মনে করেন যে। ভাই খান, বিসমিল্লাহ খান, হ্যাঁ খান ভাই, ভালোই না? অনেক ভালো ভাই। কইলাম না এটা সাত জীবনে বলবেন না, আপনি এই ডেস্ক চাই মনে করেন মরে খুঁজবেন প্রথমে। ভালো না ভাই? অনেক টেস্টি না ভাই, খান। এটা খা খা। জীবনে হাত দিও না তো প্লিজ, মাথায় ব্যথা লাগে। মাথায় কি দেবো তাহলে? বিরক্ত করছো কিন্তু মাহিন। আরে আমার কি চুলও ধরার অধিকার নাই নাকি? তোমার চুলগুলো অনেক সিল্কি। জীবনে তো প্রথম দেখছো আমার চুল সিল্কি, আগে তো কোনোদিন দেখো নাই আমার চুল। দেখেছি, খেয়াল করিনি। খেয়াল করার সময় তো আর নাই এখন, সে সময় আছে নাকি? চুল থেকে শাড়ি বানানো যায় না? চুলের সিল্কি শাড়ি। এরকম যদি প্রযুক্তি চালু হতো যে চুল থেকে শাড়ি তৈরি হবে, তোমার চুল দিয়ে কিন্তু শাড়ি বানানো সম্ভব, এত সিল্কি। আচ্ছা তুমি আমার মাথা থেকে উকুন মেরে দাও না কেন? পারবো না। দাও না। আমি বললাম না আমি পারবো না, আমার ভালো লাগে না। নিজের মাথার উপর নিজে মারো। একটা উকুন মেরে দাও। না। ঠিক আছে, আমি উকুন মারি, অনেক উকুন মারতে ইচ্ছে করতেছে।
প্লিজ ইয়ে করো তো আর ঘুমাতে দাও। দেখা যাচ্ছে একটা না কোনো না মাথা যাবে তো। ঘুম পাড়িয়ে দিস না ঘুম পাড়াতে হবে না, আমি একা ঘুমাইতে পারি না। বলে লাভ নেই, হাজব্যান্ড হিসেবে ঘুম পাড়ানোর রাইট আমার। না কোনো রাইট নেই। আয় আয় চাঁদ মামা। কি সমস্যা কোথায়? সমস্যা আমার না, সমস্যা তোমার। মনের মধ্যে নানান ধরনের অপরাধ বোধ, সেটা কাভার দেওয়ার জন্য এখন এটা করে সেটা করে লাগবে না, বললাম তো আমি ঠিক আছে। না কি অপরাধ বোধটা কি? কি অপরাধ করেছি আমি? এমন একটা ভাব দেখাচ্ছ কিছুই জানো না, তাই না? একেবারে মানে ধোয়া তুলসী পাতা। নানান ধরনের মানুষের সাথে নানান ধরনের কাহিনী করে বেড়াও সারাদিন, অফিসে আসে সে আসে নতুন নতুন। না না আমি জানি না, আসলেই তো আমি কিছু না, জানি তুমি না। তুমি মাহিন কখনোই কিছু জানো না, ঠিক আছে? এই যে আমাদের অফিসে পোস্ট, এতগুলা পোস্ট, যেগুলা আগে ছিল সেগুলাতে, যেগুলা এখন আছে সেগুলাতে, এবং ভবিষ্যতেও যে পোস্টগুলা আসবে মানে ক্রিয়েট হবে, প্রত্যেকটাতে মেয়েকেই আসতে হবে। প্রত্যেকটা পোস্টে মেয়ে, কোনো একটা মেয়েকে আসতে হবে না। ওইসব পোস্টে কখনো কোনো ছেলে চাকরি করতে পারবে না। কোনো ছেলের যোগ্যতাই নাই রেডিও চকলেটে চাকরি করার। সব মেয়ের যোগ্যতা আছে রেডিও চকলেটে চাকরি করার। সব মেয়ে আসবে রেডিও চকলেটে। কোনো ছেলেকে আমি আজ পর্যন্ত দেখলাম না যে আসতে। কিছুই তো ক্লিয়ার হচ্ছে না তো। মেয়েরা কি চাকরি করবে না নাকি? করবে চাকরি তো, সেখানে হ্যাঁ, সমস্যা সেটাই তো। কোথায়? না কোনো সমস্যা না। না, আমার দোষটা কোথায়? আমি আমার অপরাধ বোধটা কোথায়? এটা তো ক্লিয়ার হলো না। কোনো অপরাধ বুদ্ধি নাই। তুমি চাচ্ছ মেয়েরা জব করবে, রেডিও চকলেটে করবে, হ্যাঁ না আমি তো চাই লাগলে না। আমিও রিজাইন করবো, না, আমার না, জায়গায় না, একটা না। মেয়ে আসবে। না না না, সেটা তো আমার চাওয়া না, চাওয়াটা তো তোমার। তুমি মালিক, তুমি যেভাবে চাবে সেভাবেই তো হবে, তাই না? এতগুলো মেয়ে দিয়ে আমি কি করবো? আমি তো একটাকেই সামলাতে পারছি না। কি হলো, কি সমস্যা কি? অপরাধ বোধের কি আমি বুঝলাম। তুমি ওই মেয়েটাকে নিয়ে দরজা বন্ধ করে মিটিং করেছো কেন? মেয়েটাকে নিয়ে মিটিং করেছি ঠিক আছে, কিন্তু মিটিং করব না। সে অফিসে জব করে, তাকে নিয়ে মিটিং করব না আমি? না না, তুমি মিটিং করো, কিন্তু মিটিং করার আর কি অন্য কোনো জায়গা না অফিসে? রুমের মধ্যে দরজা বন্ধ করে তোমাকে করতে হবে মিটিং? জীবনে তো দেখলাম না যে কোনো একটা ছেলেকে নিয়ে তো রুমের মধ্যে বসে তুমি মিটিং করছো। আরে বাবা, দরজা আমি বন্ধ করিনি। দরজা বন্ধ, এটা স্বয়ংক্রিয়ভাবে মানে বাতাস বন্ধ করে দিয়েছে দরজাটা। আমার পরে আলসেমি লাগছিল। ও, বাতাসে দুম করে বন্ধ হয়ে গেল। কোনো মেয়ে যখন তোমার সাথে মিটিং করে ঘরের মধ্যে এসে, তখন বাতাস এসে দুম করে দরজা বন্ধ করে দেয়। জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমি দেখলাম না যে কোনো ছেলে এসে তোমার সাথে মিটিং যদি করতে বসে, যদিও তুমি ছেলেদের সাথে মিটিং করো না খুব একটা, তারপর যদি কখনো করো, আমি তো দেখলাম না যে বাতাস এসে তখন দুম করে দরজা বন্ধ করে দেয়। মেয়ে আসলেও বাতাস দরজা বন্ধ করে, ছেলে আসলেও দরজা বন্ধ করে, কেউ আসা যাওয়া না করলেও বাতাস দরজা বন্ধ করে। কিন্তু সেগুলো তো তুমি খেয়াল করবে না। মনের মধ্যে তো তোমার কিলবিল করছে পোকা। একটু মেয়ে ঢুকলেই দরজা বন্ধ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তেলে বগুনে চলে গেলে। কারণ এটা তো প্রি অকুপাইড ছিলে তুমি, আগে থেকেই তো আসলে এগুলো মনের মধ্যে ভাবছিলে। দরজাটা যদি বন্ধ না হতো তাহলে বরং সমস্যা ছিল। তুমি ভাবলে, ইস দরজা কেন বন্ধ হলো না, এখন আমি ঝগড়া করবো কি নিয়ে? তোমাকে তো ঝগড়া করতে হবে আলটিমেটলি। দিস ইজ ইওর নেচার। না এইসব, তাই দাঁড়াচ্ছে এইসব আজকাল। কথা বলে তো তুমি এটা থেকে পার পেতে পারবে না, তাই না? আমার নানান ধরনের কাণ্ড তুমি অফিসে করতে থাকবে যখন আমি থাকি না। আর সেই সব কথা, সেই সব কাণ্ড কারখানা আমি অফিসে আসবো, মানুষ এসে আমাকে নানান ধরনের কথা বলতে আমি থাকবে। কিন্তু মেজাজের লাগাম একদম টেনে রাখতে পারছি না। এখন কিন্তু একদম ধুমধুমার ঝগড়া আমি শুরু করে দেবো। আমি কিন্তু এতক্ষণ কিসের কিছুই ঝগড়া বলিনি করবে তুমি? তোমাকে। তুমি কি ঝগড়া করবে? অন্যায়টা তুমি করো, না, না, সব কাজ তুমি করো, ঝগড়া তুমি আমার সাথে কেন করবে? তুমি আমাকে যে ব্লেমটা দিচ্ছ অন্য একটা বিষয় নিয়ে দিতে পারো। না, তুমি blame তুমি যে কে আমি ব্লেমটা একটা দিচ্ছ এটা কিন্তু আমার পার্সোনালিটিতে কিন্তু খুবই লাগছে। খুবই লাগছে? তাহলে মানুষজন এমনি এমনি বলে। আমি একটা মেয়ের সঙ্গে অফিসিয়াল মিটিং করছি, সেখানে সেটা দরজা কেন বন্ধ করে করতে হবে? আরে বাবা, বাতাস এসে দরজা বন্ধ করে দিয়েছে, আমি কি অন্য করব? সময় কেন আসে না? ও না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না। ও কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? না 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 না, কাঁদে না কাঁদে না। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না। ও ও কাঁদে না। খাবে? খিদে লেগেছে? এই যে নাও। এই ও ও ও ও
কাঁদছো কেন? খারাপ লাগছে? না না না, কাঁদে না, কাঁদে না, একটুও কাঁদে না। কি আর লেগেছে? ঘুম এসেছে?